আপনার কি মনে হয় না যে আপনি যা করছেন তা ভুল করছেন? অথবা আপনি যা ভাবছেন তাও সম্পূর্ণ ভুল ভাবছেন? আবার এমনও হতে পারে আপনি যা করছেন এবং ভাবছেন দুটোই সঠিক। হ্যাঁ, হতে পারে যে কোনো একটা। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলতে চাই যা আপনার বুকের ভেতরে ঘুমিয়ে থাকা আগুনকে জ্বালিয়ে দেবে। আমরা সবাই চাই জীবনে সফল হতে, সুখী হতে, স্বপ্ন পূরণ করতে। কিন্তু সত্যিটা হলো আমরা অনেকেই ভিতরে ভিতরে ভেঙে পড়েছি। কারো মনে প্রশ্ন, আমি কি পারবো? কারো মনে ভয়, যদি আবার ব্যর্থ হই। আর কারো মনে আফসোস, সময় তো শেষ হয়ে গেল, এখন আর কিছুই হবে না। তাহলে শুনুন, যতদিন আপনার শরীরে নিঃশ্বাস আছে ততদিন আপনার জীবনের নতুন শুরু সম্ভব। যে মানুষকে আপনি এখন ভাঙা, হারা, শেষ হয়ে যাওয়া মনে করছেন, ঠিক সেই মানুষটিই আবার একদিন নিজের ভাগ্য লিখতে পারে। আসলে সেই মানুষটি আর কেউ নয়, আপনি নিজেই। জীবন কখনো ফুলের বাগান নয়, জীবন আসলে এক কঠিন যুদ্ধক্ষেত্র। এখানে টিকে থাকতে হলে আপনাকে লড়তে হবে। আপনার শত্রু অন্য কেউ নয়, আপনার অলসতা, আপনার ভয়, আপনার সন্দেহ, আপনার হাল ছেড়ে দেওয়ার অভ্যাস, এগুলোই আপনার চরম শত্রু। মনে রাখবেন, টাকা হারানো ক্ষতি নয়, সম্পর্ক হারানোও ক্ষতি নয়, চাকরি হারানো ততটা ক্ষতি নয় যতটা ক্ষতি নিজের উপর বিশ্বাস হারানো। যখন আপনি নিজের ভেতরের বিশ্বাসটাকে মেরে ফেলেন, তখনই আসল মৃত্যু ঘটে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ব্যর্থতা হলো জীবনের শিক্ষক। একবার ব্যর্থ হওয়া মানেই যে ভেঙে পড়তে হবে, এর কোনো মানে নেই। আমি বলি, একবার না, আপনি 1000 বার ব্যর্থ হন, তবুও আপনার ভেঙে পড়ার কিছু নেই। কারণ 1000 বার পারেননি মানে এই 1000 বারের চেষ্টাটা সঠিক ছিল না। এখন আপনি অবশ্যই জানেন যে কিভাবে কাজ করলে কাজটি সঠিক হবে। তার কারণ আপনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। ঠিক জীবনটাও এমন। তাই সহজে ভেঙে পড়বেন না, ধৈর্য রেখে চেষ্টা চালিয়ে যান। একটা শিশু হাঁটা শেখে কীভাবে? সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, পড়ে গিয়ে কান্না করে, তবুও হাঁটা শেখে। আপনি যদি ছোটবেলায় একবার পড়ে গিয়ে বলতেন, আমি আর হাঁটবো না, তাহলে কি আজ হাঁটতে পারতেন? না, কখনোই হাঁটতে পারতেন না। তাহলে বড় হয়ে ব্যর্থ হলে কেন হাল ছেড়ে দেন? ব্যর্থতা আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষক। ব্যর্থতা আপনাকে শেখায় কোন পথে হাঁটতে হবে আর কোন পথে হাঁটা যাবে না। ব্যর্থতা আপনাকে শক্তিশালী করে, সাহসী করে, প্রস্তুত করে। তাই ব্যর্থতাকে ভয় নয়, বন্ধু বানান। এখন আমি আপনাদের বলবো, আজ থেকে যদি শুধু এই 6টি বিষয় ধরে রাখেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। নাম্বার 1, নিজের লক্ষ্য লিখে ফেলুন। আপনি জীবনে কি চান সেটা পরিষ্কার করুন। অস্পষ্ট স্বপ্ন মানে দিকহীন জাহাজের মতো। আপনার স্বপ্ন লিখুন এবং প্রতিদিন সকালে পড়ুন। নাম্বার 2, সময়ের সঠিক ব্যবহার। সময় হলো জীবনের মুদ্রা। এটা খরচ করছেন কোথায়? সোশ্যাল মিডিয়ায় নাকি নিজের উন্নতিতে? আজ যে সময় নষ্ট করছেন, কাল সেটা আফসোস হয়ে ফিরে আসবে। নাম্বার 3, আলস্যকে হত্যা করুন। সফল হতে চাইলে সবচেয়ে বড় শত্রু হলো আলস্য। আজকের কাজ কালকে ফেলে রাখবেন না, যা করা দরকার এখনই করুন। নাম্বার 4, পড়াশোনা ও শেখাকে অভ্যাস করুন। দুনিয়া সব সময় বদলাচ্ছে। যদি আপনি শেখা বন্ধ করেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। জ্ঞানই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। নাম্বার 5, ভালো মানুষের সান্নিধ্যে থাকুন। যাদের সাথে মিশছেন তাদের মতোই হয়ে যাবেন। নেতিবাচক মানুষের সাথে থাকলে আপনিও নেতিবাচক হয়ে যাবেন। ইতিবাচক, স্বপ্নবান, পরিশ্রমী মানুষদের সাথে থাকুন। নাম্বার 6, হাল না ছাড়া মানসিকতা তৈরি করুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়ে গেলে আবার উঠে দাঁড়ান।
হাজারবার ব্যর্থ হলেও একবার যদি সফল হন, তবে পুরো পৃথিবী আপনাকে মনে রাখবে। পৃথিবীর ইতিহাসে যত বড় মানুষকে আমরা দেখি, তারা একদিন গরিব ছিল, তারা অপমানিত হয়েছে, তারা প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু একটা জিনিস তারা কখনো করেনি, আর তা হলো কখনো তারা হাল ছাড়েনি। তাদের সাফল্য প্রমাণ করে আপনার জন্ম যদি দুঃখে হয়, আপনার মৃত্যু গৌরবেও হতে পারে। আজ আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনার জীবনের শেষ দিনে মৃত্যুশয্যায় শুয়ে কি আপনি বলতে চান, ইস, যদি আমি চেষ্টা করতাম? নাকি বলতে চান, আমি চেষ্টা করেছি, আমি লড়েছি, আমি হেরেছি, আবার জিতেছি, আমি হাল ছাড়িনি? মনে রাখবেন, আপনি যদি আজ থেকে বদলান, তবে আপনার পরিবার বদলাবে, পরিবার বদলালে সমাজ বদলাবে, সমাজ বদলালে দেশ বদলাবে, আর দেশ বদলালে পুরো পৃথিবী বদলে যাবে। তাহলে শুরুটা কোথা থেকে? শুরুটা আপনার ভেতর থেকে। তাই আমি বলবো, নিজেকে বদলান, পৃথিবী বদলে যাবে।